সকল দর্শককে জানাই অসংখ্য ভালোবাসা, অভিনন্দন এবং শ্রদ্ধা। আজকে বার্নিশ হার্বাল বা বার্নিশ রেকি অনুষ্ঠানটা আমার মন প্রাণিক হিলিং সেন্টারে কত বছর এগিয়ে পেরিয়ে চলে এলাম বা কত মানুষের পরিষেবা দিয়েছি তার হিসেব নেই, আর আমি হিসেব রাখতেও চাই না। কিন্তু মানুষ যে উপকৃত হচ্ছেন সেটা আমাকে জানাচ্ছেন, বা মানুষের যে আমার প্রতি যে শ্রদ্ধাটা রয়েছে সেইটা নিয়ে আমি চলতে চাই, যেন কখনো বিপথে না যাই বা মানুষকে ভুল বোঝাতে না পারি, সেই চেষ্টা করি এবং ইউনিভার্সের কাছে রোজ সেই জন্য প্রার্থনা করি আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী। জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, হে ইউনিভার্স তুমি আমায় মাফ করো। আজকে ইউনিভার্স হচ্ছে আমার মা ভবানী। আমি মা ভবানীকে নিয়ে রয়েছি, আপনারা দেখতেই পাবেন আমার মা ভবানীকে। মা ভবানী হচ্ছেন উগ্র তারা, তাকে সবাই আনতে পারেন না, সবাই সাহস পান না পুজো করার, কিন্তু আমি তাকে পেয়েছি বা তাকে পুজো করছি, বা তাকে আমি মনে করি আমার সন্তান, তাকে মনে করি আমার মা, সব কিছু সে আমার। কাজে ইউনিভার্সের কাছে সারেন্ডার করা ছাড়া আমাদের কাছে এই যুগে বা কোনো যুগেই কোনো রাস্তা নেই। আজকে সেই নিয়ে কথা বলবো বা তোমাদের নতুন কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা লাইভ ফোনিং অনুষ্ঠানে তোমরা আমার সঙ্গে কথা বলো, তোমাদের সমস্যাগুলো বলো এবং দেখো আমার মধ্যে দিয়ে আমার মা আমাকে দিয়ে কি বলায় এবং তোমরা কি উপকার পাও। নিশ্চয়ই আমাকে সেটা পরে জানাবে। আর আমি কখনো বলি না যে আমি কি কাজ করেছি। কখনো যদি কেউ নিজে কাজ করে সাকসেসফুল হয়ে এবং সেটা যদি পরের দিন আবার প্রোগ্রামে ঢাক পেটায়, সেই সাকসেসফুলনেসের কোনো মানে থাকে না। তখন কিন্তু মা ভাবে যে তার ভেতরে অহংকার এসে গেছে। এই অহংকার যেদিন এসে যাবে সেদিন তুমি কিন্তু আর এগোতে পারবে না, মাও কিন্তু তোমাকে কিছু দেবে না। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ম্যাডাম বোলপুর থেকে বলছি। কে, কি নাম আপনার? আমার নাম হচ্ছে নমিতা দত্ত। নমিতা দত্ত, বলুন কি হয়েছে আপনার? হ্যাঁ, নমিতা দত্ত। আপনি যে ওই এর জন্য নাম্বারগুলো দিচ্ছিলেন না, আমি কোনোদিন লাইভে পাই না আপনাকে। ওই হাতে পায়ে কোমরে হাঁটু ব্যথার জন্য যে নাম্বারগুলো দিচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ, সেগুলোতে আমার কাকিমা অনেক উপকৃত হয়েছে। আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, উপকৃত হয়েছে। আমি বলছি নাম্বার পাই না, তো ও বর্তমানে থাকে, তো আমাকে বললো যে ম্যাডামের অনুষ্ঠান হয় এবং অনেকটা মানে পুরোটা না খালো, বেশ কিছুই ছেড়েছে। তা আপনি যদি আমার ওই রাহুর সমস্যা আছে, যদি কিছু একটা নাম্বার দিতে তা ভালো হতো। নিশ্চয়ই আপনি নাম্বারগুলো দিয়েছিলেন, অনেক জনাকে বলছিলেন, আমি আপনার লোক সংগ্রহ হয় আমি লক্ষ্য করি, কিন্তু তাতে কোনো উপকার হচ্ছে না। আপনি শুনুন, আপনি যখন লাইন পাবেন না, আপনি শুধু জয় মা ভবানী বলে লাইনটা চেষ্টা করবেন। আমার মা ভবানী, মা জয় মা ভবানী বলে লাইনে চেষ্টা করবেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ ঠিক পাবেন। আর আজকে আমি বলছি এই মা ভবানীকে মনে মনে প্রার্থনা করবেন এবং আপনি দরকার হলে আমার কাছ থেকে মায়ের ফটো চেয়ে নেবেন, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। মাকে ডাকবেন এবং আপনাকে যে নম্বরটা আমি দেব সেই নম্বরটা হচ্ছে হাঁটুর জন্য, হাঁটু বা কোমরে ব্যথার জন্য হচ্ছে 58 আইস ব্লু। হ্যাঁ ম্যাডাম, ওইটা 58 আইস ব্লু, ওটা তো আমার কাকিমা আপনার মানে লাইভ পেয়েছিল। হ্যাঁ, আমি বলে দিই, আমার হচ্ছে রাহুর সমস্যা আছে। শুনুন 58 আইস ব্লুর সঙ্গে আপনি যেটা করবেন 911, হ্যাঁ খুব ব্যথা হলে 911 করবেন। আরেকটা জিনিস আপনি করবেন, আপনার রাহুর সমস্যা রয়েছে, যে আপনাকে কে বলেছে রাহুর সমস্যা? মানে আমি এখানে দুজনকে মানে খুব আমাদের মতো পপুলার নয়, তাদেরকে দুজনকে পপুলার দেখেছি, দুজনই বলেছে এই জন্য অ্যাসিডিটি, গ্যাস অম্বল, একদম খেয়ে হজম হচ্ছে না এইসব। আচ্ছা, আমি আর একটা কথা, আপনাকে তো রাহুর সমস্যা বলেছে এবং আপনাকে আমি বলছি আপনার বাড়িতে একটু সমস্যা আছে। বাড়িতে মানে বাস্তুর একটু সমস্যা আছে, সেটাকে যদি পারেন একটু সংস্কার করিয়ে নেবেন। তার জন্য অনেক টাকা খরচ করতে হয় না বাস্তু। আর তার সঙ্গে গ্যাস অম্বল যে কমছে না, তার জন্য সংখ্যাগুলো নিন, 298 লিখুন নাভির ওপরে, 2 আঙ্গুল ওপরে। কেন হবে না? আপনি মন দিয়ে করছেন না। আপনি একটা গ্লাসে, এরকম গ্লাসে জল নেবেন, জলের দিকে তাকিয়ে আপনি 298 298 298 এরকম ভাবে 28 বার বলবেন।
আবার রেখে দিয়ে 2670026700 2670026700, আমি গ্যারান্টি দিচ্ছি কেন কাজ হবে না, আপনার কাজ হবেই। আর রাহুর জন্য যদি করতে হয় তাহলে শিব ঠাকুর আছে বাড়িতে? আছে তো, তাহলে আপনি একটু আগের দিন ছোলা ভিজিয়ে রাখবেন। ছোট যে ছোলা, কাবলি ছোলা নয় কিন্তু, হ্যাঁ ছোট দিশি ছোলা যেটা, ওটা ভিজিয়ে রেখে ছোলা, গুড় আর একটু চন্দন, বেলপাতা প্রত্যেক এতে শনিবার দিন আপনি শিবের মাথায় দেবেন, রাহুর এটা কাটানোর জন্য। না 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 না, শিব ঠাকুরকে ওরকম শুকনো ছোলা দেবেন, উনি এই বয়সে কি করে খাবেন বলুন তো? যাকে শুনুন, দেবতাকে যখন দেবেন না, যে কোনো দেবতাকে আপনি যেটা খেতে পারবেন সেটাই দেবেন, দেবতাকে এমন জিনিস দেবেন না যেটা তিনি গ্রহণ করতে পারবেন না, ঠিক আছে? এটা আর আপনার মধ্যে থেকে বিশ্বাসটাকে আনুন। আপনার কাকিমা যে বলেছে সে কিন্তু বিশ্বাসের সঙ্গে করেছে বলে উপকার পেয়েছে। এবং আপনাকে আমি যেটা বলছি, সকালে বাসি বিছানায় উঠে আগে বলুন, আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে হে ঈশ্বর তুমি আমাকে, ইউনিভার্স তুমি আমাকে মাফ করো। আর যদি পারেন আমার কাছ থেকে ফটোটা চেয়ে নেবেন, নিয়ে মাকে ফোনেই রাখুন, আপনাকে করতে হবে না, মন্দিরেও রাখতে হবে না, ফোনে আপনি মায়ের দিকে তাকিয়ে খালি বলবেন ওটা, ঠিক আছে? করে দেখুন, এটা আপনি উপকার পাবেন। আজকে শনি কেতুর নম্বর দিইনি আমি কাউকে, আজকে আমি যেটা দেব সেটাও আপনার কাজে লাগবে, আপনি শুনুন প্রোগ্রামটা, একটু শুনুন, আপনার কাজে লাগবে, ঠিক আছে? একটু শুনুন প্রোগ্রামটা। আপনারা অস্থির হয়ে যান, আপনার নিজের জিনিসটা জানা হয়ে গেলেই আপনারা কি করবেন, অন্যদিকে চলে যাবেন, আপনারা পুরোটা শোনেন না। কিন্তু এই প্রোগ্রামটা শিক্ষামূলক প্রোগ্রাম, এই প্রোগ্রামটাতে আমরা শেখাতে, আমি অন্তত মানুষকে জেনুইন জিনিসটা দিতে চাই, বা জিনিসটা থেকে যাতে মানুষ উপকার পায় সেটার জন্য আমি কিন্তু বলতে থাকি। তা সেখানে আমাদের 7টা গ্রহ ছাড়া 8 নম্বর গ্রহ হচ্ছে রাহু, উপগ্রহ হচ্ছে রাহু, তাহলে রাহুর সংখ্যা তাহলে 8 বলতে হবে আমাকে। রাহুর কোন উপগ্রহ বলে তাকে গ্রহ হিসেবে ধরা হয় না, সেটা মাথায় রাখবেন। কেউ যদি বলে থাকে ভুল বলেছে, বা আমি এরকম ধরনের কিছু নম্বর বলিনি, রাহুর মন্ত্র আছে, সেই মন্ত্র জানতে গেলে রাহুকে তুষ্ট করার জন্য যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র আমি একদিন বলেছিলাম, সেই বীজ মন্ত্র যদি সময় পাই আজকে লাস্টের দিকে আরেকবার বলে দেবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন? বোনের আগে নামটা বোনের নাম কি? হ্যাঁ কি? আমি এখনো বুঝতে পারলাম না নামটা। উমা ঘোষ। আচ্ছা, কি হয়েছে? পায়ের চামড়া মোটা হয়ে গেছে, পায়ের তলাটা? হ্যাঁ, হ্যাঁ চামড়াটা শক্ত হয়ে গেছে, এখন হাঁটতে অসুবিধা হচ্ছে, তাই তো? তা সেইটার জন্য দরকার হচ্ছে পরিচর্যা। সেটার জন্য যদি আমাদের সেন্টারে নিয়ে আসতে পারতেন, ওই চামড়াটাকে পরিষ্কার করে দিতে হবে, ওকে দিয়ে পায়ের লেভেলের সমান করে দিতে হবে। সেটা সব জায়গায় করে না, কিন্তু আমি করি নিজে। সেই জন্য যদি মনে হয় আমার কাছে একবার নিয়ে আসবেন, ওই চামড়াটা কেটে ঠিক করে দিতে হবে, কোনো লাগবেও না, কিছুই হবে না, ওটা মরা চামড়া, ওটা চামড়াটা নষ্ট হয়ে গেছে, ওই চামড়াটাকে ঠিক করে দিতে হবে। আদারওয়াইজ আপনার ব্যারাকপুরে যদি কাছাকাছি কেউ যদি এরকম কাজ করে থাকে, আপনি তার কাছে যান, আপনাকে ঠিক করে দেবে। তাছাড়া এর জন্য কোনো সুইচ কোড হবে না, বা পায়ের যন্ত্রণা হলে আমি বলতে পারি যে আপনি 911 চ্যানেল করুন, পায়ের যন্ত্রণাটা হবে না। না
911 চ্যান্টিং করতে বলবেন, যন্ত্রণাটা হবে। কিন্তু এইটা যতক্ষণ না কেটে পায়ের একটা লেভেল রেডি করতে হবে, তো সেই লেভেলটা করে দিই আমরা, সেখানে আমাদের কাছে আসতে হবে সেখানে, ঠিক আছে? হ্যাঁ, যে প্রবলেমটা আমরা সুইচ কোডের মাধ্যমে সারাতে পারবো, তন্ত্রের মাধ্যমে সারাতে পারবো, সেইগুলো নিশ্চয়ই আমরা সারাবো। কিন্তু যে যে জিনিসের যে ওষুধ সেটা তো লাগবে। আজকে কারোর আঁচিল হয়েছে, আঁচিলের ট্রিটমেন্ট আমি করে থাকি, এবং আঁচিল একদম রুট থেকে আমি সমস্ত নিঃশেষ করে দিই ট্রিটমেন্টের মাধ্যমে, বা আমার উপরে মায়ের আশীর্বাদ রয়েছে, ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে, তাদের আর দ্বিতীয়বার কোনোদিনও হয়নি। কাজে আঁচিল যদি কারুর কোনোদিনও হয়, অনেক সময় এখন নানা রকম দেখবেন আপনার মানে মোবাইলের দৌলতে আমরা কিন্তু বিভিন্ন ওষুধ দেখতে পাই, ক্রিম দেখতে পাই, লাগালে কেটে বেরিয়ে যাবে। এই যে কেটে বেরিয়ে গেল, তারপরে কিন্তু আবার ওখান থেকে আবার বেরোবে। কিন্তু আমি যে ট্রিটমেন্টটা করি তাতে কি হচ্ছে, রুট থেকে সমস্ত বের করে দিই, নির্বংশ করে দিই, তাতে আর জীবনে সেই জায়গাতে আর আসবে না, সেই গ্যারান্টি আমি দেব। এইবারে বলি যে দেখুন, যে কোনো আজকে একজন ভাই আমার ফেসবুকে আমাকে একটা প্রশ্ন রেখেছিল সকালে, যে রেকি শিখে আমরা কি পাবো। এটা একটা বড় প্রশ্ন, রেকি শিখে আমরা কি পাবো। আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, আমরা ভীষণভাবে রেস্টলেস, ধৈর্য নেই, আমাদের ডিপ্রেশন, আমাদের ভেতরে হিংসাত্মক মনোভাব, এই যে চলছে চারিদিকে দেখুন আপনি, যে আর লোভ, হিংসা, এগুলো প্রত্যেকটা জিনিস বেড়ে গেছে। কিন্তু সেটাকে মানুষকে গিয়ে কোন পর্যায়ে পৌঁছচ্ছে, মানুষ কিন্তু সেই জায়গাটা মানে কোথায় পৌঁছবে সেটা কিন্তু তারা জানে না। তার রেকি কি করে, তার 7টা চক্রকে ব্যালেন্স করে। আমাদের শরীরে যে 7টা চক্র বহুবার বলেছি, এই চক্রের মধ্যে যে দেবদেবী বসে আছেন তাদের যে আমরা অ্যাক্টিভেট করছি, প্রতিদিন আমরা 15 মিনিট থেকে 20 মিনিট আমরা যদি অ্যাক্টিভেট করি, তাদের অ্যাক্টিভেট মানে তাদের সাধনা বলতে তাদের বীজ মন্ত্রটাকে জপ করা। 15 মিনিট নিজের জন্য, 20 মিনিট নিজের জন্য সময় দিতে হবে। দিলে পরে সে অ্যাক্টিভেশন হবে, অ্যাক্টিভেশন হলে সেই দেবদেবী জাগ্রত হবে, এবং দেবদেবী জাগ্রত হলে আপনার ভেতরে যে ষড়রিপু আছে, ষড়রিপুগুলোকে সে কিন্তু রেকটিফাই করবে। রেকটিফাই মানে সংশোধন করবে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ছেলের ব্যাপারে একটু চাকরির ব্যাপারে জানতে চাই। বলুন, আপনার ছেলের নাম বলুন। হ্যাঁ, রোহন হালদার। প্রবাল? রোহন। ও রোহন, আমি আবার কানে কম শুনি। রোহন হালদার, ঠিক আছে। রোহন হালদার, বয়স কত? 25? হ্যাঁ। কি করে বললাম? হ্যালো, কি করে বললাম 25 বছর বয়স? আচ্ছা, রোহন চাকরি পরীক্ষা দিচ্ছে, কিন্তু শুনুন, ওকে কেতু ডিস্টার্ব করে রেখেছে, এবং মঙ্গলের ওপরে কেতু বসে আছে, যার জন্য কি হচ্ছে, এবং ওর বৃশ্চিক লগ্ন কিনা সেটা একটু দেখবেন আপনি। হ্যাঁ, আমি সেটাই বলছি যে ও হ্যাঁ রেগে যাচ্ছে, সেই জন্যই ওর গ্রহগত গন্ডগোল রয়েছে বলেই সেই জন্যই ও রেগে যাচ্ছে। মঙ্গলের ওপরে কেতু যদি বসে থাকে, রাহু যদি বসে থাকে, তাহলে কি করবে, ওকে কাজ করতে দেবে না। রাহুর থেকেও কেতু বসে আছে ওখানে। আর এবং ওর বন্ধু বান্ধব, আমাকে একটু বলতে দিন, বন্ধু বান্ধব একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এবং রাত্রি করে বাড়িতে আসে। হ্যাঁ, এবং কিছু মনে করবেন না, সেখানে কিন্তু একটু সিগারেটের মধ্যে দিয়ে অন্যান্য নেশার দিকেও একটুখানি যাওয়ার চেষ্টা করছে। সেই জন্য ও কি হয়েছে, ভাবছে যে আজকে এই জিনিসটাতেই আমি আজকে আসতে চাইছিলাম। আজকের প্রজন্মের ছেলেরা ম্যাক্সিমাম নেশার দিকে চলে যাচ্ছে, এবং তাদের চাকরি করার এ নেই, হতাশায় আর চাকরি আমার হবে না, এই মনোভাবটা এসে গেছে। সেটার জন্য যদি আপনি কোথায় থাকেন আমি জানি না, আপনি কোথা থেকে ফোন করছেন? শোষণা। তা আপনি আমার সঙ্গে বেহালা চেম্বারে আমার সঙ্গে একবার এসে দেখা করবেন ছেলের ফটো নিয়ে। কেন কি, এটা কিন্তু ঠিক করা যায়, ছেলেকে সংশোধন করে ছেলেকে সঠিক রাস্তায় আনাটা আমাদের। ঠাকুর দেবতা বিশ্বাস ওর তো দরকার নেই,
না না, আমার কথা হচ্ছে ওর তো ঠাকুর দেবতা বিশ্বাস করার দরকার নেই, আপনি তো বিশ্বাস করেন। তাহলে আপনি যদি বিশ্বাস করেন, আপনার মা হিসেবে বা বাবা হিসেবে প্রত্যেকে বলবো যে আমাদের কর্তব্যটুকুনি আমরা করি। রেকি আমাদের শেখাচ্ছে যে আমরা যদি আমাদের কর্তব্যগুলো ঠিকঠাক করি, তাহলে আমরা যদি কোনো খারাপ কর্ম থাকে সেটা ছেলের ওপর পড়বে না। কাজে আপনি আপনার ছেলে যেটা করছে, ছেলের গ্রহগত ডিস্টার্ব, সেটা কাটানোর দায়িত্ব কিন্তু আপনার। সেটা আপনি আমার কাছে আসবেন কি কার কাছে যাবেন সেটা ম্যাটার করে না, কিন্তু আমি আপনাকে সাবধান করব যে ছেলে কিন্তু এই অবস্থার মধ্যে চলে যাচ্ছে, যার জন্য ও চাকরির পরীক্ষা দিতে চাইছে না এবং পড়াশোনাও ওকে বলে কিচ্ছু হবে না, বলে কিচ্ছু হবে না। ওকে এই ক্ষেত্রে আমরা যে অঘোরতন্ত্রের মাধ্যমে যে আমরা কাজ করে থাকি, গ্রহের শান্তি করতে হবে এবং সেখানে কোনো কিছু ওকে ধারণ করতে হবে না। আপনি খালি দেখবেন যে তারপরে ওর মধ্যে চেঞ্জটা কি আসছে। এবং কিছু সামগ্রী আমাদের দেওয়া হয়, যেগুলো গুপ্ত সামগ্রী থাকে, আমরা কাউকে দেখিয়ে করি না, সেগুলো আপনাকে দিয়ে দেবো। সেগুলো আপনি ওর খাবারের সঙ্গে ওকে ব্যবহার করাবেন, খেয়ে নেবে ও। তাতে দেখবেন যে আপনি কতটা উপকৃত হচ্ছেন। যদি মনে করেন, আমার ফোন নাম্বার দেখুন স্ক্রলিং এ যাচ্ছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। বেহালা চেম্বারে আমাকে পাবেন। বেহালা চৌরাস্তা। কি বারে না, আমার অ্যাপয়েন্টমেন্ট যেরকম যেরকম থাকে আমি সেরকম সেরকম যাই। আপনি আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করে নেবেন, আমি নিশ্চয়ই যাব ওখানে। ঠিক আছে? হ্যাঁ। এই রোহনের মতো প্রচুর ছেলে আছে যাদের উদ্দেশ্যে বলছি, যে আজকে ফোন করেছিল সেও এই বয়সী ছেলে। রেকি তোমাদের মতো ছেলেদের রেকি শেখাটা খুব দরকার। তোমরা যারা হতাশায় ভুগছো, ভাবছো যে চাকরি আমাদের এখানে হবে না, আমাদের জীবন প্রায় শেষ, আমরা নয় মানে ব্যবসা করব, ব্যবসা করলেও কি হবে আমরা এখনো জানি না, কিন্তু যেখানে শেষ সেখান থেকে শুরু করে রেকি। যেখানে যে মনে করছো শেষ। একটি ছেলে জার্মানি থেকে এসে দুদিনের জন্য আমার কাছে রেকি শিখে গেছিল। সে একদম ডিপ্রেশনে চলে গেছিল। জার্মানিতে বিভিন্ন মাদক দ্রব্য খুব অ্যাভেলেবেল, সে বলছে আমি চাইলেই পাই। তাতে সে একদম ডুবে গেছিল। আমি আসছি ফোন। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। বলুন, ছেলের নাম বলুন। হ্যাঁ, শ্রীকান্ত ঘোষ। ছেলের ক্যারিয়ার, হ্যাঁ ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ, এবার ছেলের বয়স তো প্রায় 30-এর কাছাকাছি এসে যাচ্ছে। কি ছেলে? হ্যাঁ ওই 30-এর কাছাকাছি, ওই জন্যই বললাম 30। এবার পরীক্ষা, ছেলে আপনার কিন্তু স্টুডিয়াস ছিল এক সময়। স্টুডিয়াস বলতে পড়াশোনা ভালোই ছিল, এখনো কাজকর্ম পাবে, কিন্তু ওকে কিছু গ্রহ কিন্তু গ্রাস করে রেখেছে। আজকের যুগে গ্রহগুলোই ডিস্টার্ব করছে। আজকে 25 সাল, বারবার বলেছি মঙ্গলের বছর, সেখানে ওকে ওর গ্রহগত ডিস্টার্ব রয়েছে বলে ও কি করছে না, চাকরি পরীক্ষাগুলো দিচ্ছে, কিন্তু ও সেখানে কিছুতেই ও সাকসেসফুল হতে পারছে না। কি করা যায়? রেমিডি তো সবসময় রয়েছে। এবার ধরুন, এবার বলবেন যে বিশ্বাস কাকে করবেন। আপনি কি জাননি এর আগে অন্য অনেক জায়গায় গেছেন? আপনি অনেক জায়গায় গেছেন এর জন্য, ছেলের জন্য। হ্যাঁ গেছেন, কিন্তু না ধারণ করার তো কোনো দরকার নেই। না না, ছেলের বিশ্বাস করার দরকার নেই। আপনি গেছেন অনেক জায়গায় ছেলের জন্য, অনেক জায়গায় গেছেন, কিন্তু আশার আলো কিছু পাননি। তারা বলে যে এই স্টোন ধারণ করতে হবে, কিন্তু আমাদের তান্ত্রিক ক্রিয়াতে আমরা যে বৌদ্ধ তন্ত্রতে ব্যবহার করি বা আমরা যে অঘোর তন্ত্র ব্যবহার করি, এগুলো হচ্ছে গুপ্তবিদ্যা। এগুলো কোনো মন্ত্র কখনো শুনতে পাবেন না, মুখ দিয়ে আওয়াজ বেরোবে না মন্ত্রের, খালি ইশারায় আমাদের সিম্বলের মাধ্যমে এবং
আমার ভেতরে মন্ত্রের মাধ্যমে আপনি আপনার ছেলেকে ঠিক করব। আচ্ছা এবার যদি মনে হয়, দেখুন ছেলেকে ঠিক করতে আর ছেলে বাড়ি ফেরে কি দেরি করে ফেরে না, তা এমনি মোটামুটি টাইমে ফিরে যায়? না দেরি করে আপনি অনেক কিছু ফিরে লক করছেন আর রাতে 9:30 সময় এবার যে বের রাত রাত করে এরপর মানে বাড়িতে ফিরে যে বেরোয়, যায়। হ্যাঁ তারপরে রাত করে ফেরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ রাত্রে এসে খাওয়া দাওয়া করে? হ্যাঁ রাত্রে এসে বাড়িতে সব একটা সময় ঢুকে যায় কিন্তু আমরা বেরোই না। হ্যাঁ না না, আমি বলছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তো? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা অল্পতেই ঠিক হয়ে যাবে। আপনি যদি মনে হয়, আপনি কোথায় থাকেন? আমি তাকে বলবো আপনি যদি মনে হয় আমার সঙ্গে একবার এসে দেখা করুন। তার আগে আপনাকে আমি বলবো যে ছেলেকে একটুখানি যদি মনে হয় যে নিজের কাছে একটু টেনে নেওয়ার করেন, যে ভালোবাসা দিয়ে, তাহলে হোল 1331989 এই নম্বরটা চ্যান্টিং করবেন। আপনি চ্যান্টিং করবেন হোল, HOLE হোল, হোল 1331989। আবারও বলে দিচ্ছি, ভালোবাসা ছাড়া রাস্তা নেই। এই যুগে ভালোবাসা দিয়ে সবাইকে রাখতে হবে, বা লাভ ডিভাইন টুগেদার, এইটা সমানে চ্যান্টিং করে যান। বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ডিং ভালো হবে। আর যদি পারেন নিজে একটু রেকি শিখুন, দেখুন তাতে অনেক বেশি ছেলেকে মানুষ করতে পারবেন, বা ছেলে একটা প্রকৃত মানুষ তৈরি হবে, বা ছেলে চাকরির জায়গাটাও, যে চাকরি করুক এখন, সেই চাকরি ওর যাবে না, চাকরিও করবে এবং ভবিষ্যতেও ভালো চাকরি পাবে। কিন্তু কিছু গ্রহগত দোষ আছে যেটাকে একটু ঠিক করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, বিকেলের দিকে ফোনে কথা বলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ আর যে নম্বরটা বললাম সেটা একটু চ্যান্টিং করে দেখুন, তার রেজাল্টটা কি পারে। আবার বলতে হবে 1331989। আর বলতে পারবো না, একটা জিনিস নিয়ে যদি বেশিক্ষণ ধরে বসে থাকতে হয় তাহলে অন্যরা লাইন পাবে না। 1331989 এটা বললাম, এটা যদি চ্যান্টিং করতে পারেন। সবার আগে বলি যে বিশ্বাসটা আনুন। বিশ্বাস যদি না আনেন তাহলে ভাববেন যে সংখ্যা কি করবে। এরকম অনেকের আছে, তার পাশের বাড়ির লোকের উপকার হচ্ছে, আরেকজনের উপকার হচ্ছে না। বিশ্বাস, সবার আগে বিশ্বাস আনতে হবে যে এটা সংখ্যাটা নিছক সংখ্যা নয়। এটা লেফট হ্যান্ডে এরকম জায়গায় লিখতে পারেন, যদি কেউ চ্যান্টিং নাও করতে পারেন লেফট হ্যান্ডে লিখে রাখতে পারেন। বা আপনি যদি মনে হয় যে না ছেলে লিখবে না, আপনি এরকম গ্লাসে চ্যান্টিং করে 28 বার জল নিয়ে চ্যান্টিং করে আপনি সেই জলটা ছেলেকে খেতে দিন। হ্যালো, হ্যাঁ বলুন। তো তুমি কেঁদে ফেলছো কেন? বলো, মেয়ের নাম কি বলো? ও বাবা, তোমাকে আমি বুঝেছি, বলো। হ্যাঁ কি কি করে দেবো বলো? ও সিরিয়াল মানে মানে সিনেমা জগতে যেতে চাইছে? তার জন্য শোনো 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 এবার শোনো, আমি তোমাকে একটা কথা বলি। দেখো, কোনো জায়গাটাই খারাপ জায়গা নয়। এই সিরিয়াল জগতে বা সিনেমা জগতে যেতে গেলে পরে সবার আগে সেটাকে নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। আমি যদি পড়াশোনা না করি, আগে পোর্টফোলিও তৈরি করতে বলো, ভালো ছবি তুলতে বলো, ভালো ক্যামেরাম্যান দিয়ে ভালো ছবি তুলতে হবে, ছবি তুলে সেগুলো টালিগঞ্জ পাড়ায় দিতে হবে। বা যেখানে তুমি দেখবে অনেক জায়গায় আছে যেখানে ফটো পাঠানো হয়, দিয়ে সেখান থেকে সিলেকশন। এবার তুমি যদি ভালো খপ্পরে ভালো জায়গায় পড়ো তো ভালো, আবার খারাপ খপ্পরে পড়ে গেলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। সেটা বুঝে তুমি সিরিয়ালে নামো। আমি সিরিয়ালে নামাটা কোনো খারাপ নয়, কিন্তু আমি বলবো যে পড়াশোনাটা সবে মাধ্যমিক দিয়েছো, আর একটু HS অব্দি দিয়ে নাও, দিয়ে নিয়ে সেটা নিয়ে পড়াশোনা করো, করলে পরে তোমার ডাক এমনিই আসবে। যাদের তুমি আজকে দেখছো তারা কিন্তু পরিশ্রম কম করেনি, কেউ কেউ বাবা কাকা মামা কেউ ঢুকিয়ে দেয়নি। তারা পরিশ্রম করে প্রত্যেকে শিক্ষিত, দেখবে প্রত্যেকটি মেয়ে শিক্ষিত মেয়ে, তারা সিরিয়াল করছে, সিনেমা জগতে রয়েছে, প্রত্যেকে শিক্ষিত। আজকে সেই জিনিস আর নেই।
আর পায়েল বেরা, তোমাকে আমি খুব ভালো মতো চিনি, এবং তোমার বাড়িতে যে বাস্তু দোষ আছে, সেই বাস্তু দোষ যদি না তারাও তুমি কিন্তু কোনো পড়াশোনাটাই ঠিক মতো ভাবে ভালোভাবে করতে পারবে না। আবারও বলছি, বাস্তু দোষ তোমার সারাও। হ্যাঁ, যেটাতে আমি ছিলাম, রেকি কেন শিখবে? রেকি এই জন্যই শিখবে, যারা যেসব ছেলেরা আজকে যে অবস্থায় চলে যাচ্ছ, চাকরির জায়গা ঠিক হচ্ছে না, বা রেস্টলেস, হোপলেস, ডিপ্রেশন, সিগারেট খাওয়া বেশি, সিগারেটের মধ্যে গাঁজা নিয়ে খাওয়া বেশি, নানা রকম মাদকদ্রব্য খাওয়া বেশি বেড়ে গেছে, তারা যদি একবার আমার কথা শুনে 15 মিনিট নিজের জন্য সময় দিতে পারো, রেকি শিখতে পারো, তার একদিনের ক্লাস রেকি শিখতে পারো, তাহলে তুমি দেখবে যে ওই জায়গাগুলো থেকে তুমি কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পেরেছো, এবং তোমার ভেতরে কি কি পজিটিভ পাবে আমি সেটাও বলছি। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি একটু ছেলের জন্য জানবো। ছেলে কি নাম বলো? কৃষ্ণেন্দু রায়। কৃষ্ণেন্দু রায়, বলো। বলো কি হয়েছে, বলো। ওর একটু চাকরি বাকরি এবং সন্তান হওয়ার জন্য এগুলো বলবো, বিয়ে হয়েছে তো। চাকরি করছে তো? চাকরি মানে কি, ওই ওষুধের দোকানে করছে। একটু ভালো কাজ টাজ কি হবে? ভালো কাজ কেন হবে না? ওষুধের দোকানে যে চাকরি করছে সেটাও তো কোনো খারাপ কাজ কিছু করছে না, কিন্তু একটু টাকা পয়সা, মানে স্যালারিটা আরেকটু ভালো স্যালারি। আমি ছেড়ে দিয়ে একটু ভালো কাজ পেলে ভালো কাজ করবো। নিশ্চয়ই। পড়াশোনা কতদূর করেছেন? গ্রাজুয়েশন। আচ্ছা, গ্রাজুয়েশন করেছেন। তা ওকে বলো না, এখন তো মোবাইলের যুগ বা কম্পিউটারের যুগ, সেখানে naukri.com বা অনেক জায়গায় চাকরির জায়গা রয়েছে, সাইট রয়েছে, সেখানে সিভিটা দিতে, এবং আমার সঙ্গে যদি পারে একবারটি একটু যোগাযোগ করতে। ওকে আমি একটা জিনিস দিয়ে দেবো, সেই জিনিসটা যদি হাতে রাখে, ও পক্ষে চাকরি পাওয়াটা খুব সুবিধাজনক হবে। কিন্তু সেটা ফোন, একটা মেট্রো রেলের খবর এসেছে। ভালো তো। মেট্রো রেলে যেদিন পরীক্ষা দিতে মেট্রো রেলে পরীক্ষা যেদিন দিতে যাবে, সেদিন আমাকে যেন একটু জানিয়ে যায়। আমি মায়ের কাছে প্রার্থনা করব যাতে ও চাকরিটা হয়ে যায়, তার জন্য আমার কোনো মূল্য লাগবে না। আপনি খালি আমাকে বলে দেবেন যে এই দিন ছেলের পরীক্ষা। আমি কি করে খবর দেবো? কেন, ফোন নাম্বার আমার যে যাচ্ছে 9007348660, এই নম্বরে আপনারা আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন, কষ্ট করে। হ্যাঁ, একটু কষ্ট করে জানিয়ে দিলে ওর কিন্তু যোগ রয়েছে, ও ভালো চেপে পাবে। আর সন্তান যোগ যেটা বলছেন, সন্তান ওর হবে, কিন্তু একটু লেটে হবে। সন্তান আসবে, কিন্তু ওর ভেতরে এখন যে মানে উন্মাদনাটা রয়েছে যে আমাকে একটা ভালো চাকরি পেতে হবে, সেটার জন্যই সন্তান এখন আসবে না। ওইটা হলে ও তখন দেখবেন সন্তান ওর কাছে আসবে। ঠিক আছে, আমাকে অতি অবশ্যই একটা ফোন করে দেবেন। আমি, আর সেরকম যদি মনে হয় আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওকে একটা জিনিস আমি দেব তৈরি করে, ওটা হাতে রেখে দেবে বা ওর কাছে রেখে দেবে বা পার্সে রেখে দেবে, সেইটা ওকে রক্ষা করবে। ঠিক আছে, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, এবার বলবি যে রেকির প্লাস পয়েন্ট কি কি। রেকির প্লাস পয়েন্ট হিসেব করে বলতে পারবো না। রেকি শিখে আজকের দিনে প্রত্যেকটা মানুষ যারা যারা শিখেছেন, তারা কিন্তু প্রত্যেকে তাদের একটা, আমাদের যে ঊর্জা, সেটা বলি যে আমাদের প্রত্যেকের শরীরের পাশে 6টা লেয়ার আছে অরা, সেই অরা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। এবং তুমি যেটা বুঝতে পারবে, তোমার ওপাশের বন্ধু, তুমি যাদের সঙ্গে মিশছো তারা ভালো না খারাপ, সেই বন্ধুটা তুমি খুব ভালো বুঝতে পারবে। অফিসের বস ভালো কি খারাপ সেটা বুঝতে পারবে, অফিসের কলিগ ভালো কি খারাপ তুমি বুঝতে পারবে। তুমি সেখান থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা কিন্তু তোমার মধ্যে চলে আসবে, কেননা তোমার ভেতরে যে 7টা চক্রের মধ্যে বসে আছে দেবদেবী, তারাই কিন্তু তোমাকে সাবধান বাণী করে দেবে যে তুমি এর থেকে সরে এসো। দেখবে যে একটা বিবেক, আমাদের ভেতরে বলা হয় না যে সাবকনসিয়াস মাইন্ড আমাদের কাজ করে, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, এবং সে কিন্তু তোমার সঙ্গে কথা বলবে এবং প্রশ্নের উত্তর তুমি তার কাছ থেকে পাবে। এইটা সবচেয়ে বড় কথা, রেকির একটা প্লাস পয়েন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোনো শত্রু থাকে না।
রেকি শিখলে সেলফ কনফিডেন্স এত বেশি বাড়ে, তুমি যেখানেই যাও না কেন তোমার সঙ্গে কোনো শত্রুতা হবে না। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমার স্বামীর সম্বন্ধে আমি একটু জানতে চাই। স্বামীর নাম কি? মিঠু ঘোষ। মিঠু স্বামীর নাম? আর স্বামীর নাম মনোরঞ্জন ঘোষ। তাই বলো? হ্যাঁ, কি হয়েছে মনোরঞ্জন বাবুর, কি হয়েছে? ওনার শরীর খারাপ, এই বলতে যাচ্ছি শরীর খারাপ। বাইরে গেছেন ওনার। শরীর খারাপ বলতে পেট সংক্রান্ত? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পেট সংক্রান্ত গন্ডগোল নিয়ে। হ্যাঁ, স্পাইনাল কর্ডের সঙ্গে সঙ্গে লিভার এর সমস্ত কিছুই ওনাকে ধরে নিয়েছে। স্পাইনাল কর্ডে ডাক্তার দেখাচ্ছ? ডাক্তার দেখাচ্ছ? তুমি টিভিতে কম দেখো, আগে কানে শোনো। তুমি ডাক্তার দেখিয়েছো কি? কিন্তু ওনার কি, হ্যাঁ বাইরে গেছেন ঠিক কথা, কিন্তু ওনার এখন যে পরিস্থিতি খুব একটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন ওনার, মানে এই সময়টা কিন্তু ভালো নয়। এই সময়টায় তুমি যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করে এটা এই নবরাত্রির যোগেতে একটা ছোট্ট করে হোম করে ওনাকে বাঁচাও। তুমি আমার ফোন নাম্বারটা রেখে শোনো, আমার যে স্ক্রলিং এ যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারটা লিখে নাও 9007 হ্যাঁ, ওই নাম্বারে বিকেলেই আমার সঙ্গে যোগাযোগ করবে, কারণ ওনার সময়টা কিন্তু ভালো যাচ্ছে না। আমি সেই জন্যই বলছি ওনার জন্য ব্যবস্থা খুব শিগগিরই করা দরকার, এবং সেটাতে খুব বেশি খরচ সাপেক্ষ নয়। তুমি আমার সঙ্গে অতি অবশ্যই বিকেলে যোগাযোগ করবে। হ্যাঁ, এই নাম্বারে ফোন আমি নিশ্চয়ই বলবো কি করতে হবে, সেদিন কি করলে পরে তুমি সেখান থেকে ওনাকে বাঁচাতে পারবে। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, আজকে যেটা বলছিলাম রেকি সম্বন্ধে বললাম যে প্লাস 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 এগুলো সব সেলফ কনফিডেন্স এবং সুরক্ষা, তুমি নিজের সুরক্ষা নিজে দিতে পারবে। এক্সাম্পল, ওই আমি তখন একটা কথা বলছিলাম যে জার্মানি থেকে একটি ছেলে আমার কাছে এসেছিল রেকি শেখার জন্য। তার মা ইন্ডিয়া থেকে তাকে বলেছিল যে তুমি যদি শেখো তাহলে বাণীদের কাছে গিয়ে শেখো। তা সেই ছেলেটিকে সঙ্গে যখন আমি কথা বলেছিলাম বা শিখিয়েছিলাম, তার মধ্যে একটা আমূল পরিবর্তন এসছে। সে ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছিল। সেই জন্য বললাম ইয়ং জেনারেশন শেখে না, এটা ভুল কথা। ইয়ং জেনারেশন যখন তার সময় হবে সে কিন্তু ঠিক দৌড়ে আসবে এবং শিখবে। কাজে তোমাদেরকেও বলছি যে একটু ভাবার সময় হয়েছে, যে নিজেদের সম্বন্ধে ভাবো যে আমাদের ভবিষ্যৎটা কি, আমাদের ভবিষ্যৎ কি। আমাদেরকে নিজেদেরকে মানুষ হিসেবে তৈরি করতে হবে এবং বাবা মার পাশে দাঁড়াতে হবে। বাবা মা কষ্ট করে তোমাদেরকে মানুষ করছেন, তারাও চাইবেন যে একটা সময় তোমরাও তাদের পাশে শিরদাঁড়া হয়ে দাঁড়াও। সেইটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, রেকি তোমরা একদিনের ক্লাস করো, সেটাতে তোমরা কিন্তু অনেক বেশি অনেক কিছু নিয়ে যেতে পারবে, যেটা কিন্তু পয়সা দিয়ে সবকিছু কেনা যায় না। আচ্ছা, আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে বলবো, সময় খুব কম, তোমরা যদি পারো লিখে নিও। আমি তো অনেক কিছু তোমাদেরকে জানাই, আজকে একটা জানাবো আমাদের সারা অঙ্গে সারা শরীরের মধ্যে কতজন দেবদেবী বাস করে। লিখে নিতে পারো। চোখে কে আছে জানো? চোখে বাস করছেন আমাদের চন্দ্র এবং সূর্য। আর কানে বাস করছেন 10 মুখওয়ালা গণেশ। দেখেছো 10 মুখওয়ালা গণেশ? কোনোদিনও দেখোনি। আজকে এই অবধি বলে রাখলাম, আজকে অনেক কিছু বলবো। নেক্সট শনিবার কেউ মিস করবে না, প্রত্যেকে প্রোগ্রামে থাকবে লাইভ ফোনিং অনুষ্ঠানে এবং তোমাদের সমস্যাগুলো শুনবো। আজকে এখানে শেষ করছি, আসি, এরপরে নিশ্চয়ই আমার সাথে থেকো। নমস্কার।